পেহেলগাঁও কাণ্ডের আবহে একদিকে অস্ত্রভান্ডারের শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে ভারত, অন্যদিকে চলছে লাগাতার মহড়া। তিন বাহিনী বুঝিয়ে দিচ্ছে তারা আঘাত হানতে প্রস্তুত। আর এই আবহে শনিবার নৌবাহিনীর প্রধানের পর রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ডেফিনেটলি এগুলো ছোট ছোট আমাদের রিকোয়ারমেন্ট থেকে যায়, যেটাতে আপনি বলতে পারেন যে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল, যেগুলো ছোট ছোট ব্যাপারগুলো নেই সেগুলো কিনে নিচ্ছে বাজার থেকে। একটা ভারতবর্ষ তো টানটান হয়ে আছে সামরিক অ্যাকশনের। উনি নিজেও বলেছিলেন যে অ্যাকশন হবে এবং এমন অ্যাকশন হবে যে তারা কল্পনাও করতে পারছে না। তো সেই সুবাদে আমার মনে হয় লাস্ট মোমেন্টের কিছু ডিসিশন কিছু ফাইনাল করে নিচ্ছেন এবং ওনারাও কিছু বলবার আছে, ডাইরেক্ট ওনাকে রিপোর্ট করছে। পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের গণহত্যার পর দেশ জুড়ে জোরালো হয়েছে বদলার দাবি। পাকিস্তানের নাম না নিলেও হামলাকারী ও মদতদাতাদের কঠোরতম সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. पहलगाम में हुई आतंकी वारदात ने हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। শুধু হুঙ্কার হুঁশিয়ারি দেওয়াই নয়, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষিতে রাঁচিতে শুরু হয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের মহড়া। পাকিস্তানকে জলে মারার পর ভাতে মারতে একটার পর একটা কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ভারত। এরই মধ্যে চলছে সমর শক্তি বৃদ্ধি। 26টি রাফাল মেরিন ফাইটার জেট কেনার বিষয়ে চুক্তি হয়েছে ফ্রান্সের সঙ্গে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল কে স্বামীনাথনের উপস্থিতিতে সোমবার স্বাক্ষরিত হয় চুক্তি। পেহেলগাঁও কাণ্ডে যুদ্ধের আবহে এবার ভারতের হাতে এসেছে রুশ ক্ষেপণাস্ত্র। স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম ইগলায়েস। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগে ভারতীয় সেনাবাহিনীর হাতে এসেছে রাশিয়ায় তৈরি এই ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের হেলিকপ্টার থেকে যুদ্ধ বিমান মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে এই ইগলায়েস। কোন সেনা জওয়ান কাঁধে নিয়েই চালাতে পারবেন এই ক্ষেপণাস্ত্র। কোনো স্থায়ী লঞ্চ প্যাড বা লঞ্চ ভেহিকেলের প্রয়োজন হবে না। পাকিস্তান জানে গ্রাউন্ড ওয়ারফেয়ারে ও নাস্তানাবুদ হবে, জলে স্থলে অন্তরিক্ষে এবং সমুদ্রের নিচ থেকেও রিটালিয়েট করার ক্ষমতা ভারতের আছে। পাশাপাশি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর মুকুটে জুড়ল নতুন পালক। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের পরীক্ষামূলক উড়ান সফল হলো। এদিন মধ্যপ্রদেশের শেওপুরে পরীক্ষা পর্ব চলে 62 মিনিট ধরে। আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের হাতে তৈরি এই এয়ারশিপটি 17 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। বাতাসের থেকেও হালকা স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মে এমন অত্যাধুনিক এবং উন্নত মানের প্রযুক্তি রয়েছে যা আকাশ থেকে পর্যবেক্ষণ এবং নজরদারি চালাতে পারবে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের হাতে এই ধরনের ক্ষমতা সম্পন্ন স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ রয়েছে। অর্থাৎ চূড়ান্ত প্রত্যাঘাত এখন শুধু সময়ের অপেক্ষা। অরিত্রিক ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।